আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে আসলে আরেকটা ছোট্ট একটা ভিডিও দেখাবো, যেটা আমার জীবনের বাস্তব। বিদেশের মাটিতে এই প্রথম, তো একটা অভিজ্ঞতা। তো ওই যে বাগানটা দেখতেছেন, এটা আসলে কোম্পানি ব্যতীত, মানে কোম্পানি এক সুপারভাইজারের বাগান। তো আসলে ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, ওইটা হইলো তার বাড়ি। তো আসলে বিষয়টা হলো, সে অনেকদিন ধরে বলতেছে তার বাগানে অনেক ঘাস হয়ে গেছে, পরিষ্কার করবে। তো আসলে আমাদের সাথে ভালো সম্পর্ক, রিলেশন। তো অনেকবার অনেক দিন ধরে বলতেছে, তারপরে আমি একদিন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি করে দেব। তো সেই সুবাদেই গত রবিবারে দুইজন আসছিলাম, আইসা দেখেন 3 ঘন্টা কাজ করলাম। ওই যে গাছ পরিষ্কার করলাম, তো এরকম গাছ ছিল প্রত্যেকটাতেই। তো গাছ পরিষ্কার করলাম, এখন দেখেন কতটা সুন্দর দেখা যায়। এটা আসলে এর আগে একটা সবজি বাগান ছিল, বিভিন্ন শাকসবজি ফলতো। তো আসলে একজন বাঙালি ছিল, ওনার অধীনে কাজ করতো, তো উনি চলে গেছে। তো চলে যাওয়াতে এখন অন্য অন্য লোক দিয়ে আসেনি, কাজ করাই। তো আমরা আসলে যেহেতু বাংলাদেশি, তাছাড়া ওনার সাথে ভালো সম্পর্ক, তো উনি প্রায় সময় বলে, তো আসলে সময় সুযোগটা হয় না। তো আজকে রবিবার, আমার গতকালকে বলে দিছিল, তো আজকে সকালে 8টায় আসার জন্য। তো আমি আসলে 8:30টায় আসলাম। রুমে সবাই ঘুমন্ত অবস্থায়, আজকে রবিবার হয়তো বেশি ঘুমাই, তো সবাই ঘুমাচ্ছে, আমি 8:30টায় আসলাম। তো উনি আমার জন্য কিছু খাবার নিয়ে আসছে। 3-4 ঘন্টা কাজ করবো হয়তো। তো ওই দিন কাজ করছিলাম কিছু দুইজনে। তো আসলে ওই দিন 3 ঘন্টা কাজ করার পরে উনি একটা ছোট্ট একটা অ্যামাউন্ট দিছে। তার আজকে একটা অ্যামাউন্ট দিয়ে গেছে। তো এটা হয়তো 100 রিঙ্গিতের মতো হবে, যেটা মালাই 100 রিঙ্গিত, তো বাংলাদেশি হয়তো 3000 টাকা। তো দেখেন, আজকে বিদেশের মাটিতে আমি এই রৌদ্রের মধ্যে আসলে একটা কষ্ট হয়েছে অনেক, তারপরেও একটা অভিজ্ঞতা হলো, যেহেতু আমি কৃষিকাজ পারি সেক্ষেত্রে। তো ওই দিন আসলে দুইজনে অনেক জায়গা পরিষ্কার করছিলাম, তো উনি খুশি হয়েছিল। তো আজকে আমাকে একলা আসার জন্য বলছে সকালে, তো আমি আসলাম। আসার পরে কাজ করছি, তো একটু পরে চলে যাব। তো দেখতেছেন এই যে দুইজনে ওই দিন কাজ করছিলাম, ওইরকম ওই জায়গাগুলো পরিষ্কার করছি। তো আসলে আজকে আমি যতটুকু করছি সেটা দেখাবো। আসলে প্রথমবার বিদেশের মাটিতে কোনো কৃষি বাগানে কাজ করতেছি, এটা ছোট্ট একটা অভিজ্ঞতা, পাশাপাশি কিছু টাকা ব্যবস্থা। তো দেখেন, উনি আমার জন্য যেটা দিয়ে কিছু খাবার দিয়ে গেছিলো, এর মধ্যে কিছু খাইলাম, আর বাকি টুকু রয়ে গেছে। তো পানি তৃষ্ণার জন্য উনি কফি দিয়ে গেছিলো, কফিও খাইলাম। তো এখানে আবার আখ আছে, যেটা আমরা উখ বলি বাংলাদেশি। তো আখ, এখানে আখ চাষ। তো যতটুকু মন চায় ততটুকু খাওয়া যায়, অনেক মিষ্টি। পানি তৃষ্ণা লাগলে আখ খাই। তো আজকে আমি কিছু কাজ করলাম, ওইটা দেখেন। হয়তো একটু বাকি আছে, তো ওইটুকু করে আমি চলে যাব। আসলে কি বলবো, প্রবাসী যারা কাজ করে কৃষি খামারে বা সবজি বাগানে, তারা অনেক কষ্ট করে। আমি আজকে না আসলে বুঝতে পারতাম না। আজকে আসলাম, বুঝতেছি আসলে কষ্ট। বিদেশ মানে কষ্ট, এটা নতুন করে বলার কিছু নেই। তারপরেও বলতেছি, সবাই দোয়া করবেন, প্রবাসী যারা আছে তারা যাতে সুস্থ থাকে, ভালো থাকে, এমনকি সৎভাবে ইনকাম করতে পারে। দেখেন, গভীর জঙ্গলের মধ্যে কেউ নেই, হয়তো আমি একা, আসলে ভয়ানক কিছু এখানে নেই। তো এই জন্য আসলে কাজ করতেছি। হয়তো চলে যাব একটু পরে। সবাই সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।